হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমার সকাল থেকে যা কাজ, সেই কাজগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, ঘুম থেকে উঠে বাইরে কিন্তু বাসি কাজ ছেড়ে আমি এখন ঘরে এসেছি বিছানাটা তুলতে, কারণ বর ঘুমাচ্ছিল। ও ঘুম থেকে ওঠার পর এখন আমি বিছানাটাকে গুটিয়ে নিচ্ছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে কিন্তু আমি ডাকি না, যেহেতু ও অনেক রাত করে ঘুমায়, এই কারণে কিন্তু আমার ডাকতে মন চায় না। তার জন্য ও যখন ঘুম থেকে ওঠে তারপরে গিয়ে আমি কিন্তু সব বিছানাগুলোকে গুটিয়ে নিই। তো সেই মতনই দেখো, এখন আমি এক এক করে বিছানাটাকে গুটিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু প্রায় দিনই আমাদের এখানে বিকেল হলেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তার জন্য কিন্তু রাতের বেলা খুব ঠান্ডা ঠান্ডাই লাগছে। এই কারণে কিন্তু এখনও দেখো আমার লেপগুলো এখনও রয়েছে, কারণ বৃষ্টি হলে না বেশ ঘুমটাও ভালো হয়, আর ওয়েদারটা তো এত সুন্দর। তো তার জন্য আর কি ঘুম থেকে সকালবেলা লেট করে ওঠা হয় মাঝে সাঝে, কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার। কিন্তু ওই যে আমার একটা অভ্যাস, ছোটোবেলার থেকে এই অভ্যাসটা আজও রয়ে গেল, যে সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু আমার একদম ভালো লাগে না। যখন বিয়ের আগে পড়াশোনার লাইফটা ছিল, তখনও কিন্তু না এই সকালবেলা প্রাইভেট থাকলে আমাকে আমার ঠাকুমা মা অনেক ডাকাডাকি করতো, তারপরে গিয়ে কিন্তু ঘুম থেকে উঠতাম। তারপরে আমার অনেক বন্ধু বান্ধবীদেরকেও বলে রাখতাম যে দেখ, আমার সকালে কিন্তু ঘুম ভাঙে না, তোরা কিন্তু আমাকে ফোন করে জাগাবি। ওরা কিন্তু আমাকে ফোন করে ডাকতো যে সকাল হয়েছে, প্রাইভেট আসবি না, তখন কিন্তু যেতাম। দেখো, কথা বলতে বলতে ঘরের সব কাজ কিন্তু গুটিয়ে নিয়েছি, তারপরে আমাদের বুড়ো জন্মদিনের গিফটগুলো দেখতে বসছি। তো সকাল থেকে সময় পাইনি, তাই এখন কিন্তু একদম স্নান করে সবাই মিলে দেখো চলে এসেছি। এদিকে ছিল আমার ননদ, আমাদের বুড়ো, আর এদিকে ছিল দিদা আর আমার বর। সবাই মিলে কিন্তু এখন আমরা গিফটগুলো দেখে নিচ্ছি। ও কিন্তু বার্থডেতে যে এত সুন্দর সুন্দর গিফট পেয়েছে, খুবই ভালো। আর একটাও কিন্তু খারাপ গিফট পাইনি, সব গিফট কিন্তু কাজের গিফট পেয়েছে। দেখো না কি সুন্দর সুন্দর ছোট ছোট স্টিলের কতগুলো থালা পেয়েছে। থালাগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এইদিকেও দেখো একটা পিতলের থালা পেয়েছে, গ্লাস পেয়েছে। আমি বলছিলাম যাক, খুব সুন্দর লাগছে, কিন্তু এগুলো কিন্তু কাজ যারা দিয়েছে। তারপরে আর আমাদের বুড়ো কিন্তু দেখছে যে ও খেলনা পেয়েছে নাকি, তারপরে দেখছে ধুর, খেলনা আর ও পায়নি সেরকম, সব পেয়েছে বেশিরভাগ জামা আর এই যে থালা বাটি গ্লাস। আর হ্যাঁ, খেলনা পেয়েছে একটা, না প্লেন পেয়েছে। প্লেনটা এত সুন্দর, কিন্তু ও না একটু ভয় পায়, এই কারণে কিন্তু প্লেনটা একা চালাতে পারে না, ওর মামা আর ও মিলে চালায়। আর কতগুলো কি বোট আছে, সেই বোটগুলো কিন্তু পেয়েছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার এই গিফট ওপেনিং করতে না খুব ভালো লাগে, মানে খুব একটা মজা মজা লাগে যে নতুন একটা। দেখো, কেউ কিন্তু গিফট খুলছে না, আমাকে বলেছিল যে গিফটগুলো খোলার জন্য, আর আমি কিন্তু গিফটগুলো তাড়াতাড়ি করে খুলছি। আমার তো খুব মজাই লাগছিলো গিফটগুলো খুলতে। আর সত্যি কথা বলতে কারই না ভালো লাগে এরকম এত কিছু গিফট খুলতে। তারপরে দেখুন, অনেকগুলো কিন্তু টিফিন কৌটোও কিন্তু পেয়েছিল। ওর স্কুলে যাওয়ার কিন্তু অনেক কটা টিফিন বক্স হয়ে গেছে। আর তার মধ্যে দেখো না, এবার আমি তোমাদেরকে দেখাবো ও কতগুলো জামা পেয়েছে। আর আমি জামা খুলছি, আর এই দিকে আমার বর গোছাচ্ছে। আর জামা যদি সব কটা নাই খুলে দেখি, তাহলে কি আর মজা হয়? আর আমার জামা খুলে খুলে দেখতে খুব ভালো লাগে, কোনটা কী কালারে পেয়েছে, কোনটা কীরকম জামা, সেগুলো তো দেখতে হবেই বলো। আর সেগুলো যদি না দেখি তাহলে কীরকম লাগে বলো। এই দেখো, এই ব্ল্যাক কালারের জামাটা না খুব সুন্দর লাগছিল। এই দেখো, আমার দেখা হয়ে গেছে, আর আমি আমার বরকে কিন্তু দিয়ে দিচ্ছি, এ নাও, এবার ভাঁজ করার দায়িত্ব তোমার। এই করে করে যে কতগুলো যে জামা আমি খুলেছি, কি বলবো তোমাদেরকে। যতগুলো জামা খুলেছি ততগুলোই কিন্তু আমার বরকে দিয়েছি ভাঁজ করতে। আর আমার বরও কিন্তু ভাঁজ করে দিয়েছে সুন্দর করে। তো আমার বর বলছিল একটু ধীরে সুস্থে জামাগুলো দেখো, যেন আমি ঠিকঠাকভাবে গোছাতে পারি।
ওই মতনই আর কি আমি আস্তে আস্তে করে খুলছি। আর এত জামা দেখে আর কি মন চায় বলো, আস্তে আস্তে দেখি। আমার তো মনে হয় যে তাড়াহুড়ো করে। আর এই দেখো ইয়েলো কালারের যে জামাটা, যেটা আমি দেখেছি, এটা হচ্ছে আমার মাসি দিয়েছিল। আর এই দেখো এই জামাটা ছিল, যে এই জামাটা কিন্তু আমার মা দিয়েছিল। আর কে কোন জামা দিয়েছে সেটা আর মনে ছিল না। আর নিজের লোক দিলে আর কি মনে থাকে, তোমরা হয়তো বলতে পারো হ্যাঁ, নিজের লোক দিলে তো অবশ্যই মনে থাকবে। আর যারা আমার হাতে দিয়েছে বা আমি দেওয়ার আগে দেখেছি, তাদেরগুলোই কিন্তু আমার মনে আছে। আর সব কি আর মনে থাকে বলো? আর আমি সবাইকে সত্যি কথা বলতে চিনি না, এই কারণে না আমি বলতে পারিনি। আর ও না এতগুলো স্কুল ব্যাগ পেয়েছে, স্কুল ব্যাগগুলো দেখছিলাম, আর একটা এত ছোট স্কুল ব্যাগ পেয়েছে। ও যখন অঙ্গনওয়াড়িতে পড়তো তখন যদি এই ব্যাগটা হতো খুব ভালো হতো, কিন্তু ও তো আর এখন অঙ্গনওয়াড়িতে পড়ে না, তো কিছু করার নেই, থাক। গিফট তো সবাই দিয়েছে, ও কোনো সময় ওই জিনিসটাও কাজে লেগে যাবে। আর দেখো আমাদের বুড়োর কাণ্ড, ও না চুপচাপ এক জায়গায় বসে না, ও শুধু একবার এই দিক আর একবার ওই দিক করছিল। আর আমার বর বলছিল আর জামা খুলো না, আমি বলছি না, আমি সব জামা খুলে খুলে দেখবো। ও ছোট যেই জামাগুলো একদম, সেই জামাগুলো কিন্তু ওকে এখনই পরিয়ে ফেলতে হবে, সেগুলোই বলছিলাম। আর যেগুলো বড় সেগুলো পরে পরলেও কোনো অসুবিধা নেই, কারণ ছোট জামা তো রেখে কোনো লাভ নেই। আর এই দেখো একটা টেডি পেয়েছিল, টেডি বিয়ারটা এত কিউট লাগছিল, কি বলবো তোমাদেরকে। আর আমি একটু টেডি বিয়ারের দিকে একটু খুবই দুর্বল বলতে পারো তোমরা। আর এই দেখো এই গ্রিন কালারের জামাটাও কিন্তু ছোট, তার জন্য আমি বলছিলাম যে ছোট জামাগুলো না আগেই পরিয়ে ফেলবে, নয়তো না বড় হলে আর পরতে পারবে না ও। আর এই দেখো আমার গিফট খুলতে খুলতে কিন্তু খুব গরম লাগছিল, যেহেতু খুব গরমও পড়েছে। আর এই কারণে আমার খুব গরম লাগছিল। আর যেহেতু দেখতেই পাচ্ছ চুল ছেড়ে একদম বসে পড়েছি, আর জামা নিয়ে হাসাহাসি করছিল। এবার না হাসাহাসি সবাই করছিল, বলছিল কি এই ছোট ছোট জামাগুলো রেখে দিতে, পরবর্তীকালে কাজে লাগবে। আমার না মাথায় সেই সময় কিছু আমি বুঝতে পারছিলাম না যে কেন এই কথাটা বলছি। তারপর অনেকক্ষণ পরে ভাবনা চিন্তা করার পরে মনে পড়লো, ও আচ্ছা এই কারণে নাকি বলছিল। আমি না বুঝতে পারছিলাম না, আমি তো একতালে ছিলাম জামা খোলার আনন্দেতে, ওর জন্য আমার প্রথমে কথাটা মাথায় আসেনি, তারপরে গিয়ে মাথায় এসে। আর এই দিয়ে দেখুন আমাদের বুড়ো এখন ব্লগ করছে, ও ফোন নিয়ে ভিডিও করছে, বলছে এই দেখো আমার মামি এই করছে, আমার মা ওই করছে, আমার মামা এই করছে, এই সব করে করে ব্লগ করছিল। আর এদিকে দেখো না ব্যাগগুলো এখন গুটিয়ে নিচ্ছে, এখন ছোট ব্যাগটার কথা হয়ে থাকে, আবার বলছি ব্যাগটাকে রেখে দে, পরবর্তীকালে কাজে লাগবে। আবার সেই কথা, আমার কি হাসি পাচ্ছিল কথাটা শুনে, যে কেন বলছিল সেটা আমি ভালোই বুঝতে পারছিলাম। আশা করছি তোমরাও কিন্তু কম বেশি সবাই বুঝতে পারছো যে দিদা এই কথাটা কেন বললে, ছোটো ব্যাগটা পরবর্তীকালে কাজে লাগবে। কারণ বুড়ো তো এখন বড় হয়ে গেছে, ওর তো আর ওই পুচকি পাড়া ব্যাগ কাজে লাগবে না। আর জানো তো একটা ব্যাগের মধ্যে না খাতা, তারপর হচ্ছে পেন্সিল, রং, এগুলো না ছিল, আমি না দেখিনি। ওগুলো আমার দিদি বাড়ির থেকে দিয়েছিল, খুব সুন্দর ছিল খাতা পেনগুলো। ও ওগুলো পড়াশোনা করতে পারবো, এগুলো খুব ভালো জিনিস, কাজের কাজ একটা পড়াশোনার জিনিস দেওয়াটা। তো এইদিকেও গরমে চুলটা আমি একদম গুটিয়ে নিচ্ছি, আর পারছি না, অনেকক্ষণ হয়ে গেছে তো কষ্ট হচ্ছে আমার আর কি। দেখো আমি জামা খুলছি আর ভাবছি আর কতগুলো জামা। আর ও হ্যাঁ, বার্থডেতে কিন্তু ও 20খানা জামা পেয়েছে, আর 10টা না 9টা মতন কিন্তু ও স্কুল ব্যাগ পেয়েছে, আর অনেক কটা থালা পেয়েছে। তারপর একটা কীরকম এখন ডিজিটাল যে কি কালার করার আঁকার যে বোর্ডগুলো আছে, ওই বোর্ডগুলোও কিন্তু পেয়েছে। আবার লুডো খেলার বোর্ড পেয়েছে, তারপর টিফিন কৌটো পেয়েছে, অনেক কিছু কিন্তু ও পেয়েছে। সেগুলো আমি তোমাদেরকে এক ঝলক দেখাবো, সব কিছু সাজিয়ে, তোমরা দেখতে থাকো। আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তোমরা শেষ থেকে শুরু অবধি দেখতে থাকো। আর অনেক কিছু দেখাবো, মানে সব গিফটগুলো আর কি সাজিয়ে সেগুলোই দেখাবো। আর দেখেছো প্লাস্টিকে কত এখানে জমিয়েছি, এগুলোও কিন্তু এখন ভাঁজ করে করে এক জায়গায় রাখবো, কারণ এই প্লাস্টিকগুলো গুছিয়ে রাখলে কিন্তু অনেক সময় না কাজে লাগে।
কোনো কিছু ফেলে দেওয়াটা উচিত না, একটা সময় দেখবা সব কিছু কাজে লেগে যায়। তো সেই মতনই আর কি আমি গোছাচ্ছি। দেখো এবার আবার এই জামাটাকে দেখলাম, দেখে ঢোকানোর চেষ্টা করলাম, তারপরে দেখছি দূর হচ্ছে না। তারপরে কিন্তু আমি আমার বরকে দিয়ে দিলাম যে তুমি ভালোভাবে গোছাও, কারণ তুমি একমাত্র সুন্দরভাবে গোছাতে পারবে, আমার দ্বারা হচ্ছে না। এই দেখো কতগুলো জামা পেয়েছি, সব জামাগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো এই 4টে না 5টা মতন টিফিন কৌটো পাওয়া হয়েছে, 6টা টিফিন কৌটো পাওয়া হয়েছে। আর হচ্ছে এই যে থালা বাসন। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।